নমস্কার, হোয়াইট লোটাস স্টোরিতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিকের ওপর একটা পিকা কার্ড রিডিং করব। আমি আজকে কার্ডকে জিজ্ঞেস করেছিলাম যে আমার ভিউয়ার্সদের জন্য আজকে ইউনিভার্স কী বার্তা দিতে চায়। তো সেটাতে একটা খুব ইন্টারেস্টিং টপিক আজকে উঠে এলো, সেটা হলো যে আপনারা সামনে কি নতুন স্কিল বা কোনো রকমের এবিলিটি ডেভেলপ করতে চলেছেন বা পেতে চলেছেন, যেটা হয়তো আপনার কাছে এতদিন ছিল না। সেরকম নতুন কিছু হয় আপনি শিখছেন, বা অনেক দিন থেকে সেটাতে আপনি ডিসকানেক্টেড ছিলেন, তারপর আবার নতুন করে আপনি নিজের ভেতরে সেই এবিলিটিটা খুঁজে পাচ্ছেন। এটা যে যা কিছু হতে পারে সেটা আমরা দেখব কার্ড থেকে, যে কি নতুন স্কিল আপনি ডেভেলপ করছেন, নতুন কি এবিলিটিস আপনার কাছে আসছে এবং সেটা একটা ব্লেসিং হিসেবে আপনার জীবনে আসছে। আপনি নতুন কিছু শিখবেন, জানবেন, নিজের ব্যাপারে নতুন কিছু ডিসকভার করবেন। এরকম একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই আপনাদের সঙ্গে, যারা ভিডিওটা দেখছেন। তো আজকে রিডিংটা করার জন্য আমার কাছে দুটো পাইল রয়েছে। পাইল নাম্বার 1 এই গ্রিন শঙ্খটা, আর পাইল নাম্বার 2 এই শঙ্খটা। তো রোজকার মতোই নিজেদের মতো করে সময় নিন এবং তারপর দেখে নিন যে কোন পাইলটা আপনাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে। এখানে আপনি ভিডিওটাকে চাইলে পজ করে নিতে পারেন। তারপর আপনার যেই পাইলটা আপনার মনে হচ্ছে যে আপনাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে সেটাকে বেছে নিন। এক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার দুটো পাইলই আপনাকে ইকুয়ালি অ্যাট্রাক্ট করছে, আপনি দুটোই দেখতে পারেন। তো দেখা হচ্ছে আপনার পাইলে। পাইল নাম্বার 1 অর্থাৎ যারা এই সবুজ শঙ্খটা বেছে নিয়েছেন, দেখব যে আপনি নতুন কি স্কিল ডেভেলপ করছেন, কি শিখতে চলেছেন, নতুন কিছু আপনার জীবনে ইন্টারেস্টিং যেটা আপনি হয় সেটা আপনি শিখছেন বা নতুন করে আপনার জীবনে সেটা আবার ফিরছে। তো পাইল নাম্বার 1 কি স্কিল বা এবিলিটিস যেটা আপনি শিখতে চলেছেন। পেজ অফ পেন্টাকলস প্রথমেই আমাদের কাছে রয়েছে কার্ডস। পেজ অফ পেন্টাকলস, কী শিখছেন আপনারা। পাইল নাম্বার 1 কি স্কিল আপনি শিখছেন, নতুন করে জানছেন বা রিকানেক্ট করছেন সেটার সঙ্গে। ইউনিভার্স কী বার্তা দিতে চায় যেটা আপনাদের জীবনে একটা আশীর্বাদ হয়ে আসছে এবং ইউনিভার্সের তরফ থেকে এটা একটা ব্লেসিং। এই যে আমি আরও একটা মেসেজ পাচ্ছি, যেটা আপনি নতুনভাবে শিখছেন, জানছেন এবং এক প্রকার মাস্টার করছেন। সেটা যা কিছু হতে পারে, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা বিষয় হবে। তো সেটাকে কখনোই আপনি হালকাভাবে নেবেন না। এটা এক প্রকার ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য একটা অনেক বড় আশীর্বাদ। ঈশ্বর আপনাকে এই ক্ষমতাটা দিয়েছেন সেটাকে কোনোরকমভাবে কাজে লাগানোর জন্য এবং সেটার উপর কাজ করার জন্য। এবং এই যে নতুন জিনিসটা আপনি শিখছেন বা শিখবেন, সেটা আপনার জীবনে অনেক ব্লেসিংস আরও নিয়ে আসবে। এটা নিজে একটা ব্লেসিংস আপনার জীবনে বড়, এবং এটা আরও অনেক ব্লেসিংস অ্যাট্রাক্ট করতে আপনাকে হেল্প করবে। আমি এই মেসেজটা পাচ্ছি। তো আমাদের কাছে পরপর অনেকগুলো কার্ড এসে গেছে, দেখে নেব কী কী রয়েছে। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি 9 অফ সোর্ডস, 6 অফ কাপস, 2 অফ সোর্ডস এবং 10 অফ পেন্টাকলস। এখানে প্রথমেই আমি যে মেসেজটা পাচ্ছি পেজ অফ পেন্টাকলস এবং তারপর 9 অফ সোর্ডস, প্রথম দুটো কার্ড থেকে আমার যেটা মনে হয় যে এটা নতুন, একদম যে একেবারেই নতুন কিছু এমন নয়। হয় আপনি দুটো ক্ষেত্র আমি এখানে দেখতে পাচ্ছি, হয় আপনি এই লাইফ টাইমেই আপনার পাস্টে এই কাজটার সাথে যুক্ত ছিলেন, সেটা যা কিছু হতে পারে সেটা আমরা পরে কার্ড থেকে জানার চেষ্টা করব। কিন্তু কোনো কারণে আপনি সেটা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছেন। সেটা ছবি আঁকা হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, যে কোনো ধরনের জিনিস যেটা আপনাকে পাস্টে আনন্দ দিতেও হতে পারে। আপনি স্কুলে থাকাকালীন সেটা করতেন, তারপর আস্তে আস্তে কলেজ এবং সময়ের সাথে সাথে সেটা থেকে আপনি পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে গেছেন। সেটা আপনার নিজের সাবজেক্ট হতে পারে, আপনার পড়ার অভ্যাস হতে পারে, যা কিছু হতে পারে। তো সেটা থেকে আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন কিছুজনের জন্য। আমি দেখতে পাচ্ছি এটা কোনো রকমের ফ্যাশন ডিজাইনিং বা ডিজাইনিং আর্টওয়ার্কের সঙ্গে রিলেটেড। তো সেটা থেকে ডিসকানেক্টেড হয়ে যাওয়ার পর এটা আপনার মনে অনেকটা খারাপ লাগার জায়গাও তৈরি করেছে।
তো সেটা নিয়ে আপনি খুব একটা ভালো ফিল করেন না, একটা দুঃখ বা কষ্ট একটা রয়েছে আপনার মনে। এটাকে কোনো রকমভাবেই আপনি যেহেতু নিজের জীবনে আর এগিয়ে নিয়ে যেতে পারেননি, সেটা একটা খারাপ লাগা ভীষণ রকমভাবে রয়েছে। এটা বললাম একটা ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, এটা কোনো রকমভাবে আপনার পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড। আপনার পাস্ট লাইফে আপনি কোনো কিছু শিখতেন বা করতেন, কিন্তু সেটা এই লাইফ টাইমে এখন আপনার জীবনে আসেনি, এবং সে কারণে আপনি এই মুহূর্তে যেগুলো করছেন সেগুলোতে আপনি একটা, যাই করুন না কেন, সেটাতে আপনি একটা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছেন। সেটা নিয়ে আপনি কখনোই স্যাটিসফাইড নয়। আপনার মনে হয় যে সেটাতে যদি আপনি সাকসেসফুলও হয়ে থাকেন, বা সেটা কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেটাতে আপনি সাকসেসফুল, আর কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি কারেন্টলি যেটা করছেন সেটাতে আপনি কোনো রকমভাবে অনেক চেষ্টা করেও সাকসেস পাচ্ছেন না, তো বা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কাজ আপনাকে বলতে চাইছে যে আপনার জন্য আপনার সোলের সঙ্গে অ্যালাইন্ড অন্য কোনো পাথ রয়েছে, যেটা খুব তাড়াতাড়ি আপনার সামনে আসতে চলেছে। এবং যা আগের ক্ষেত্র যেটা বললাম, যে যারা ইতিমধ্যেই লাইফ টাইমে বিষয়টাকে অলরেডি দেখেছেন, কিন্তু কোনো রকমভাবে সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তারা নতুনভাবে সেই জায়গাগুলোকে আবার এক্সপ্লোর করবেন। তো পরবর্তী যে দুটো কার্ড রয়েছে আমার কাছে, এখানে 6 of Cups এবং 2 of Swords-এর আমি আইডিয়াটা যেটা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে হতে পারে যে বাড়ি থেকে হতে পারে আপনি ততটা সহায়তা পাননি বা সাপোর্ট পাননি ফ্যামিলির, বা স্কুল থেকে, বাড়ি থেকে, বা আপনার যে চারপাশের পরিবেশ, মানুষজন, সেখান থেকে আপনি ততটা সহায়তা পাননি কিছু জনের ক্ষেত্রে। আর কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার কাছে ইনফরমেশন আসবে, এই বিষয়টা সম্পর্কে আপনি জানতে পারবেন, আপনার কাছে কোনো রকমের খোঁজ খবর আসবে, যেটার মাধ্যমে আপনি এই পুরো বিষয়টাকে আবার বিষয়টাতে পুরো আবার এগোনোর ভরসা পাবেন, সাহস পাবেন। সেটা কোনো রকমের কোনো ইনস্টিটিউশনের থেকে আসছে, বা আপনার কোনো চেনা জানা পরিচিত কোনো বন্ধু, বা আপনার থেকে বয়সে বড় এমন কেউ, সেটা আপনার টিচার হতে পারে কোনো রকমভাবে, বা পরিচিত এমন কেউ যে আপনার থেকে বয়সে বড়, বা যার কাছে এই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু তথ্য রয়েছে, তার থেকে আপনি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান ডেফিনেটলি এখানে পাবেন, যেটা আপনাকে এগোতে সাহায্য করছে। কারণ এখানে তারপর আমাদের কাছে 10 of Pentacles রয়েছে। এবং আরও একটা বিষয়, কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার মনে হয় যে আপনি যেই স্কিলটা নিয়ে কাজ করতে চান, যেটার ওপর ওয়ার্ক করতে চান, সেটা আপনাকে ফাইন্যান্সিয়ালি কোনো রকমের ভালো রেজাল্ট দেবে কি না, সেটা একটা বড় প্রশ্ন আপনার মনে হতে পারে, যে এটাকে আপনি এটার ওপর কাজ করে, এটাকে এই পাথটাকে ফলো করে আপনি ফাইন্যান্সিয়ালি গেইন করতে পারবেন কি না, বা আপনার ফাইন্যান্সিয়াল যে গোলগুলো রয়েছে সেগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন কি না। তো সেটা একটা এখানে বড় মেসেজ দিচ্ছে যে হ্যাঁ, আপনি ডেফিনেটলি পারবেন। এটা আপনার লাইফে স্ট্রাকচার, স্টেবিলিটি অবশ্যই নিয়ে আসবে। কারণ এখানে আমি শুরুতেই বলেছিলাম যে মেসেজটা আমি পেয়েছিলাম, যে এই যে স্কিলটা, এই যে এবিলিটিটা যেটা আপনি পেতে চলেছেন, সেটা আপনার জীবনে একটা ব্লেসিংস হয়ে আসছে, এবং অন্যান্য আরও অনেক সাফল্য এর মাধ্যমে আপনি পাবেন। আমি 4 দেখলাম, তো এটা আপনার জন্য একটা বড় মেসেজ। দ্য হারমিট, কি ব্লেসিংস আপনি পেতে চলেছেন? পাইল 1, কি ব্লেসিংস আপনি পেতে চলেছেন, কি স্কিল আপনার জীবনে আসছে। অনেকগুলো কার্ড পড়ে গেছে, এটা তো নেব না। এখানে 8 of Cups, কারেন্টলি হয় আপনি কোনো কিছু থেকে বেরিয়ে আসছেন, যেটা আমি বলছিলাম যে অনেক দিন থেকে হতে পারে যে আপনি বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন, কিন্তু সেখানে যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন সেরকম কোনো সাফল্য আপনি দেখতে পাননি, বারংবার ফেল করেছেন কোনো একটা সিচুয়েশানে, ফেলিয়ার্স আমি দেখতে পাচ্ছি। এটার একটাই কারণ যে হতে পারে যে আপনি যে পাথটায় রয়েছেন সেটা আপনার সঙ্গে অ্যালাইন্ড নয়। ফাইনালি আপনার এরকম একটা রিয়েলাইজেশন আসবে, এবং আপনি নিজের উইজডমকে ফাইনালি ট্রাস্ট করবেন। এখানে দ্য হারমিটের পর 8 of Cups-এর ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যে এরকম সিচুয়েশান আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসতে চলেছে, বা আসবে, যেখানে আপনার মনে হবে যে একটা জিনিসে আপনি যতই চেষ্টা করুন সেটা আপনি কিছুতেই করতে পারছেন না, এবং ফাইনালি আপনার মনে হবে যে এই বিষয়টা আপনার জন্য নয়। তো আপনি নতুন কিছুর দিকে এগোতে শুরু করবেন, এবং সেক্ষেত্রে যেটা আপনাকে ইমোশনালি ফুলফিল করে সেরকম কোনো কিছুর প্রতি আপনি স্টেপস নিতে শুরু করবেন। এখানে 9 of Cups-এর এনার্জিটা আমাকে এই মেসেজটাকে আরও কনফার্ম করছে। তো একটা
কিছুতে এন্ডিং বা অন্তত এনার্জেটিক ডিসকানেক্ট এখানে অবশ্যই আসতে চলেছে। আপনি পাইসিস হতে পারেন, মীন রাশি আমি এখানে দেখতে পাচ্ছি, ভার্গ হতে পারেন। কি স্কিল আপনি ডেভেলপ করতে চলেছেন? দ্য হাই প্রিস্টেস এবং 2 অফ কাপস। তো এই ক্ষেত্রে আমি বলবো এটা এমন কিছু যেটা আপনার মনের খুব কাছের, যেটা আপনি হাই প্রিস্টেসের সঙ্গে 2 অফ কাপস এবং বটম অফ দ্য ডেকে 10 অফ সোর্ডস রয়েছে। যেটা এমন কিছু যেটা আপনার মধ্যে একটা ইনেট কোয়ালিটি, আপনার মধ্যে জন্মগতভাবে আপনি এই গুণটা পেয়েছেন, বা এমন কিছু যেটাতে আপনার ন্যাচারালি আপনি খুব ভালো, যেটার জন্য আপনাকে ভীষণ রকমের পরিশ্রম করতে হয়নি। এমন কিছু যেটার সঙ্গে আপনার ইনটিউশন জড়িত, আপনার সাইকিক এবিলিটিস জড়িত। কিছু জনের ক্ষেত্রে এটা কোনো রকমের সাইকিক এবিলিটিস, লাইট ওয়ার্কের কথা বলছে। কিছু জনের জন্য এটা অকাল্ট প্র্যাকটিসের কথা বলছে, ম্যানিফেস্টেশন টেকনিক্সের কথা বলছে। আপনারা এই বিষয়গুলোর উপর কাজ করলে সেক্ষেত্রে আপনারা, আমি তো বলবো, দারুণ রকমের মাস্টারি এখানে পেতে পারবেন যদি আপনি এই সমস্ত বিষয়ের প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন। কিছু জনের জন্য এটা ক্রিয়েটিভ কোনো ফিল্ডের সঙ্গে কানেকশনের কথা বলছে। কিছু জনের জন্য এটা নেচারের সঙ্গে ভীষণ রকমের কানেক্টেড হতে পারে, এমন কিছু। আমি এখানে হার্বস দেখতে পাচ্ছি, মেডিসিনস দেখতে পাচ্ছি। এবং এই বিষয়টাকে করতে না পারা বা এটা থেকে ডিসকানেক্টেড আপনাকে হয়ে যেতে হবে মনে করলে, যখন আপনি ভাবেন যে এই বিষয়টাকে আপনি আর করতে পারছেন না যতটা আপনি আগে করতে পারতেন, তো সেটা আপনার মনে একটা ভীষণ রকমের খারাপ লাগা এবং কষ্ট একটা তৈরি করে। একটা বড় সাইন আপনার জন্য যে আপনি সোল পারপাসকে আপনার ফলো করছেন না। কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে ভীষণ রকমের সাইকিক এবিলিটিস রয়েছে, যেটা আপনার ব্লাড লাইন থেকে আপনি পেয়েছেন, কিন্তু সেই দিকটাকে আপনার এখনও আপনি সঠিকভাবে এক্সপ্লোর করেননি, যেটা এক্সপ্লোর করা খুব প্রয়োজন আপনার। কারণ কোনো না কোনোভাবে আপনি আপনার এই সাইডটাকে রিজেক্ট করছেন, কারণ আপনি ভয় পান, কারণ এক্ষেত্রে অনেক রকমের মিস ইনফরমেশন আপনার কাছে থাকতে পারে বা লিমিটিং বিলিফস আপনার মধ্যে থাকতে পারে। তো আমি বলবো সেক্ষেত্রে নিজেকে আপডেট করুন, নতুনভাবে জানার চেষ্টা করুন পুরো বিষয়কে। নিজের মধ্যে কোনো রকমের লিমিটিং বিলিফস রাখবেন না, কারণ এই পাথটাকে আপনি চুজ না করলেও আমি দেখতে পাচ্ছি এই পাথটা আপনাকে চুজ করবে, এবং সমস্ত কিছু এমনভাবে ডিভাইনলি অর্কেস্ট্রেটেড রয়েছে এবং হচ্ছে যাতে আপনাকে বাধ্য হতে হয় এই পাথটা বেছে নিতে। নতুন কি স্কিল আমরা যদি আরও আইডিয়া পেতে পারি, যেটা কোন স্কিলের কথা বলছে, কোন রকমের এবিলিটিসের কথা বলছে। এটা এমন কিছু যেটা আপনার মাইন্ডের সঙ্গে ভীষণ রকমভাবে যুক্ত। নাইন অফ পেন্টাকলস, এটা রিভার্সে এসেছিল। বিশেষ করে যারা কারেন্ট কোনো বর্তমানে এমন কোনো পরিস্থিতিতে রয়েছেন যেখানে আপনি যাই চেষ্টা করুন সেটা আপনার জন্য ওয়ার্ক করছে না, সেটা আপনাকে ফাইন্যান্সিয়ালি কোনো রকমের লাভ দিচ্ছে না, আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারছেন না, এটার একটা বড় কারণ যে আপনার সোল পারপাস যেটা করতে আপনি এই লাইফ টাইমে এসেছেন সেটা আপনি করছেন না, আপনি অন্য কিছু করছেন এবং সেখানে আপনি সাকসেস পাবেন না। যতক্ষণ না আপনি আপনার সোল পারপাসকে ফলো করছেন, আপনার যে কলিং রয়েছে সেটাকে আপনি আনসার করছেন, ততক্ষণ আপনি আপনার কারেন্ট পাথে সাকসেস পাবেন না। ইউনিভার্স সেখানে আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে না। এটা হার্শ, কিন্তু এটা সত্যি কথা। আপনাকে এটা বাঁচতেই হবে, বাধ্য হতে হবে এক প্রকার, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনি নিজেই নিজের একটা পার্টকে, একটা সেলফকে ডিসকার্ড করছেন, আপনি রিজেক্ট করছেন, এবং সেটা করে যে আপনি ভালো রয়েছেন এমনটা নয়। আপনার মনে হচ্ছে কোনো রকমভাবে আপনার চারপাশের পরিবেশ পরিস্থিতি আপনাকে এক প্রকার এটা করতে বাধ্য করছে। কি স্কিল আপনি ডেভেলপ করতে চলেছেন? ফাইল নাম্বার 1, কোন স্কিল, কী ধরনের এবিলিটিস আপনি পাচ্ছেন যেটা আপনার লাইফে একটা বড় ব্লেসিংস হয়ে আসছে। আর আরও একটা বড় মেসেজ যে এইটার সাথে যুক্ত হওয়ার পর আপনি দেখবেন আপনার মেন্টাল হেলথ হঠাৎ করে
ভীষণ রকমভাবে ইমপ্রুভ করছে, আপনি অনেক বেশি খুশি থাকছেন, স্যাটিসফাইড থাকছেন, কাজ করার প্রতি আপনার অনেক বেশি উদ্যম বাড়ছে, এনার্জি লেভেল অনেক বেড়ে যাচ্ছে। এর আগে অন্যান্য যেই কাজগুলোর সঙ্গে আপনি যুক্ত ছিলেন সেক্ষেত্রে হয়তো আপনি দেখতেন যে আপনি খুব লো এনার্জি ফিল করতেন বা এতটা উৎসাহ আপনি ফিল করতেন না সেটা করার ক্ষেত্রে, কিন্তু যখনই আপনি এই এবিলিটির সঙ্গে নিজেকে যুক্ত করবেন বা খুঁজে পাবেন, যেটা খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসতে চলেছে, তো আপনি দেখবেন যে আপনার অনেক বেশি উৎসাহ উদ্যম বাড়ছে, উইজডম অনেক বেশি আসতে আমি এখানে দেখতে পাচ্ছি। 5 অফ পেন্টাকলস, ডেফিনেটলি আপনারা অনেকজন এখন এই মুহূর্তে, বিশেষ করে আমি এখানে ফিমেল এনার্জি পাচ্ছি, নট নেসেসারিলি যেটা শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সকলের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ফাইন্যান্সিয়ালি এই মুহূর্তে স্ট্রাগল করছেন, আর্থিকভাবে আপনি এই মুহূর্তে সচ্ছল নন, কোনো না কোনোভাবে আপনার যা নিডস সেগুলো ফুলফিলড হচ্ছে না। আমি এখানে তারপর দেখতে পাচ্ছি দি এম্পারার, এবং এই এম্পারার এনার্জিতে যাবার জন্য এই নতুন পাথটা আপনাকে হেল্প করবে। আপনি এরিজ হতে পারেন, খুব বেশি করে এরিজ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, এটা আপনার জীবনে স্ট্রাকচার নিয়ে আসবে। নাম্বার 4-এর এনার্জি আমি দেখতে পাচ্ছি, এবং একটা বড় পরিবর্তনও নিয়ে আসবে। 5 অফ পেন্টাকলসের এনার্জি যেটা আমাকে দিচ্ছে আইডিয়াটা, একটা বড় চেঞ্জ নিয়ে আসবে। এখানে আপনি 5 অফ পেন্টাকলস থেকে দি এম্পারার এনার্জিতে যাচ্ছেন, যেখানে আগে আপনাকে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে ভাবতে হতো, বা যেগুলো আপনার স্বপ্নেও কল্পনা করেননি আপনি, যা স্বপ্নেও ছিল না যে সেগুলো আপনি অ্যাফোর্ড করতে পারেন, সেগুলো পরবর্তীকালে আপনি অ্যাফোর্ড করতে পারবেন। এবং আপনার নিজের মধ্যে আপনি নিজে একটা আমূল পরিবর্তন দেখতে পাবেন। আমি এটা ভবিষ্যতের কথা বলছি। তো এটা ভীষণ ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট যে আপনি এই বিষয়টার প্রতি একটু ধ্যান দিন, বোঝার চেষ্টা করুন যে কেন আপনার জীবনে কোনো কিছু এগোচ্ছে না অনেক চেষ্টার পরেও, কেন আপনি আপনার লাইফের কোনো কোনো জায়গায়, বিশেষ করে কাজের ক্ষেত্রে যেহেতু এটা সেই দিকেই ইন্ডিকেট করছে, কেন আপনি স্যাটিসফাইড ফিল করছেন না সমস্ত কিছু করার পরেও, অনেক কিছু অ্যাচিভ করার পরেও কেন আপনার মনে হচ্ছে যে আপনি স্যাটিসফাইড নন, ভেতরে একটা ফাঁকা ভাব লাগছে, একটা হলোনেস ফিল হচ্ছে কেন। সেটার আনসার হচ্ছে এই রিডিংটা, যে আপনি আপনার যেটা করা প্রয়োজন বা করার কথা সেটা আপনি এই মুহূর্তে করছেন না, কারণ আপনি অনেক কিছুর মধ্যে আটকে রয়েছেন। 10 অফ সোর্ডস, এখন এই রিডিংটা শুনতে শুনতে আপনার হয়তো এটাও মনে হচ্ছে যে আপনার কিছু করার নেই, আপনি চাইলেও করতে পারবেন না, নানা রকমের পরিস্থিতির জন্য আপনি বাধা পড়ে রয়েছেন। কিন্তু ইউনিভার্স আমার মনে হয় কোনো রকমভাবে সেটা কিছু জনের জন্য খুব ড্রাস্টিকও হতে পারে, যে এমন কোনো ড্রাস্টিক চেঞ্জ আনছে যাতে করে আপনার এই বাধাগুলো দূর হয় এবং ফাইনালি আপনি যেগুলো আপনার জন্য নয় সেগুলোকে ছেড়ে বেরোতে পারেন, এবং যেটা আপনার জন্য সেটাকে বেছে নিতে পারেন। দ্য হুইল অফ ফরচুন। তো এই কার্ডটা দিয়ে আমি আজকের রিডিংটা এখানে শেষ করব। দ্য হুইল অফ ফরচুন, সময় বদলাচ্ছে, বড় পরিবর্তন আসছে। জুপিটার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছিলাম। স্যাজিটেরিয়াস আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে। তো এক্সপ্যানশন আসছে আপনার জীবনে, অবশ্যই সময় আপনার জন্য বদলাচ্ছে, পরিস্থিতির একটা বড় পরিবর্তন আসছে, এবং আপনার লাইফ অনেকটা বদলে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। 7 অফ ওয়ান্স, আমি বলছি না যে এই পরিবর্তনটা সহজ হবে, এটার জন্য আপনাকে হয়তো বেশ খানিকটা মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হবে, কিছু আনপ্লেজেন্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে, অবশ্যই সেটা আমি দেখতে পাচ্ছি, কারণ এই জার্নিগুলো এতটা সহজ হয় না। সেক্ষেত্রে আপনার জীবনে একটা বিরাট বিরাট বড় পরিবর্তন ইউনিভার্স নিয়ে আসছে, এবং আপাতভাবে সেটাকে আপনার মনে হতে পারে যে আপনার জীবনে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এরকম নয়। একটা নেসেসারি চেঞ্জ আসছে, যেটার জন্য যেই জিনিসগুলো আপনার জন্য সঠিক নয় বা আপনার জন্য নয়, সেগুলোর এন্ড হওয়া ভীষণ রকমভাবে, সেগুলো শেষ হওয়া ভীষণ রকমভাবে প্রয়োজন। আর এই রিডিংটা আমার মনে হয় কিছু ক্ষেত্রে কিছু জনের জন্য একটা ইউনিভার্সের তরফ থেকে এরকমও একটা বার্তা নিয়ে আসছে, যারা অলরেডি এরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য এটা একটা বড় বার্তা যে সব কিছু শেষ নয়, আপনার জন্য একটা রাস্তা বন্ধ হচ্ছে মানে অন্য আরেকটা রাস্তা খুলছে, যেটার প্রতি আপনার হোপফুল থাকা উচিত, কারণ এই পাথে আপনার জন্য অনেক কিছু ভালো অপেক্ষা করছে, অনেক অনেক ব্লেসিংস অপেক্ষা করছে, যেটা আপনার জীবনকে, যদি আপনি এই এনার্জিটাকে পজিটিভলি নার্চার করেন নিজের মধ্যে,
তাহলে আপনি আপনার জীবনে নিজের মধ্যে একটা বিরাট বিরাট বড় পরিবর্তন, পজিটিভ চেঞ্জ আপনি নিয়ে আসতে পারবেন। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের জন্য রিডিং, এবং খুবই সিগনিফিক্যান্ট একটা মেসেজ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা মেসেজ। যদি আপনি ভিডিওটা এখনও পর্যন্ত দেখে থাকেন, আমার মনে হয় এটা ডেফিনেটলি আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করবে আপনার সিচুয়েশানকে আর একটু বেটার করে বুঝতে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার। পাইল নাম্বার 2 অর্থাৎ যারা এই সংখ্যাটা বেছে নিয়েছেন, দেখব তাদের জন্য কি মেসেজ রয়েছে, কি নতুন স্কিল আপনারা ডেভেলপ করছেন যেটা আপনাদের জীবনে একটা অনেক বড় ব্লেসিং হিসেবে ইউনিভার্স পাঠাচ্ছে, যার মাধ্যমে আপনি আপনার নিজের লাইফে অনেক ব্লেসিংস অ্যাট্রাক্ট করতে পারবেন। তো পাইল নাম্বার 2, যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন তারা নতুন কি স্কিল ডেভেলপ করছেন, কি ব্লেসিংস আপনার জীবনে আসতে চলেছে, কি জানার প্রয়োজন পাইল নাম্বার 2 এর। দি এম্পারার, প্রথম কার্ডই দি এম্পারার। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে রয়েছে নাইট অফ ওয়ান্স, দ্য সান, স্ট্রেংথ in reverse, and King of Cups in reverse. নতুন কি স্কিল আপনার জীবনে আসতে চলেছে পাইল নাম্বার 2, যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন তাদের জন্য কি ব্লেসিংস আসতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে, নতুন কি স্কিল আপনি পাচ্ছেন, কি এবিলিটিস আপনার মধ্যে আসছে যেটা আপনি নিজের মধ্যে নতুন করে খুঁজে পাচ্ছেন বা ইতিমধ্যে আপনার কাছে ছিল, সেটা আপনি আবার নিজের মধ্যে ফিরে পাচ্ছেন, কানেক্ট করতে পারছেন, রিকানেক্ট করতে পারছেন। পাইল 2 এর জন্য কি মেসেজ রয়েছে? তারপর আমাদের কাছে রয়েছে দ্য ওয়ার্ল্ড, হুইল অফ ফরচুন, 7 অফ ওয়ান্স, 6 অফ কাপস, এইস অফ কাপস। এখানে কিছুজন আমি দেখতে পাচ্ছি যারা পাইল নাম্বার 1 থেকে এসেছেন বা পাইল নাম্বার 1 এর প্রতিও কানেক্টেড ফিল করেছেন, তারা দেখতে পারেন দ্য চ্যারিয়ট। মেইনলি যেটা আমি এখানে মেসেজ পাচ্ছি যে আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি চিরকালই ছিল, শুরু থেকেই ছিল। এটা কিছু জনের ক্ষেত্রে আপনারা এই লিডারশিপ কোয়ালিটিটা পেতে চলেছেন, কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে আপনি নতুন কোনো পদ পাচ্ছেন, কোনো রকমের পাওয়ারফুল পজিশন পাচ্ছেন লাইফে, এরকম কিছু হতে পারে যারা একেবারেই নতুনভাবে এই এনার্জিটাকে জানতে চলেছেন, পেতে চলেছেন। আর কিছু জনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে এই এবিলিটিস ছিল, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল, সেটা আপনি শুরু থেকেই জানতেন এবং আপনি ফিলও করেছেন। আপনার মধ্যে অন্যদেরকে গাইড করা, অন্যদেরকে হেল্প করা, এই বিষয়গুলো আপনার মধ্যে প্রথম থেকেই ছিল, বরাবরই এগুলো আপনি ফিল করেছেন। এর জন্য আপনাকে নতুনভাবে কিছু বাইরে থেকে পুশ করতে হয়নি কাউকে। কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি আপনি কোনো রকমের অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কোনো কমিউনিটির সঙ্গে, কোনো গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে পারেন যেখানে আপনি অন্যদেরকে লিড করেছেন। তো সেটা কোথাও গিয়ে যেটার কারণে হতে পারে যে আপনাকে অনেক সময় অনেকের সামনে থাকতে হয়েছে, পাবলিক ফিগারের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। অনেকের সামনে হয়তো আপনাকে থাকতে হয়েছে, অনেককে লিড করতে হয়েছে, গাইড করতে হয়েছে, অনেক মানুষ আপনাকে চিনতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে কখনোই আপনার জড়তা ছিল না বা আপনি খুব পরিষ্কার ছিলেন। নাইট অফ ওয়ান্সের এনার্জিটা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি আপনার জীবন থেকে কি চান, এটাও একটা বড় মেসেজ যে আপনি আপনার জীবন থেকে কি চান, কোন পাথে আপনি আপনার লাইফকে এগিয়ে নিয়ে যেতে চান, আপনি আপনার জীবনকে কেমনভাবে উপভোগ করতে চান,
সেই সমস্ত বিষয়ে আপনি একটা সময় ভীষণ রকমের ক্রিস্টাল ক্লিয়ার ছিলেন, সব কিছু আপনার কাছে প্রচণ্ড রকমের পরিষ্কার ছিল, আপনার প্রচুর ক্ল্যারিটি ছিল থটসে। এখানে তো সান কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে যে আমি নিজেকে এরকমভাবে দেখতে চাই, কিন্তু পরবর্তীকালে হতে পারে যে সেটায় কোনো রকমের ভাটা পড়েছে, বা সেখানে আপনার ইমোশনস এবং কনফিডেন্স লেভেল একটা কোনো রকমের চ্যালেঞ্জ ফেস করেছে। সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল অনেকটা কমে যেতে পারে, বা আপনি কি চান সেই বিষয়ে আপনার যে চিন্তাভাবনা ধারণা সেটা আগে যতটা পরিষ্কার ছিল সেখানে খানিকটা ঘোলাটে ভাব আমি এখানে আসতে দেখতে পাচ্ছি, বা অন্তত নিজের এবিলিটিকে আপনি কোয়েশ্চেন করতে পারেন। এখানে স্ট্রেংথ ইন রিভার্স আমাকে যে আইডিয়াটা দিচ্ছে, এটা এমন কিছু যেখানে অনেকের সামনে একটা থাকার আমি এনার্জি দেখতে পাচ্ছি। তো এটা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো কাজ হতে পারে, বা আমি যেরকম বললাম কোনো একটা লার্জ গ্রুপকে লিড করা, গাইড করা, কোনো রকমের লিডারশিপ পজিশন। আমি এখানে পলিটিক্সেরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, কোনো পার্টি বা কোনো অর্গানাইজেশনকে লিড করা যে এনার্জি, সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। তো আমাদের কোয়েশ্চেনটা ছিল নতুন কি এবিলিটিস আপনি পেতে চলেছেন। দ্য ওয়ার্ল্ড, তারপর আমাদের কাছে দ্য হুইল অফ ফরচুন এবং 7 অফ ওয়ান্স এবং 6 অফ কাপস আর এইস অফ কাপস থেকে আমি যে আইডিয়াটা পাচ্ছি, কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি একটা খুব আনফেয়ার কম্পিটিশন আমি শুনতে পেলাম, সেরকম কিছু ফেস করেছেন। আপনার সাকসেস দেখে অনেকে আপনার প্রতি জেলাস ফিল করেছে এবং আপনার সাকসেসকে ব্লক করার চেষ্টা করেছে। আমি যেগুলো চ্যানেল করছি আমি সেগুলো বলছি। আপনার রেপুটেশনকে কোনোরকমভাবে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি যেটা, যে আপনার ফ্যামিলি এবং আপনার চারপাশের মানুষজন, বিশেষ করে আপনার বন্ধুবান্ধব, এবং সেটা আপনার স্কুল কলেজ থেকে হতে পারে, ইউনিভার্সিটি থেকে হতে পারে, তারা আপনার যে কনফিডেন্স সেটাকে বুস্ট করার বদলে সেটাতে অনেকটা হার্মফুল এফেক্ট ফেলে থাকতে পারে কারো ক্ষেত্রে। যেমন আপনি যদি খুব কনফিডেন্ট হয়ে থাকেন যে আপনি এই রোলে নিজেকে দেখতে চান, কোনো একটা পার্টিকুলার রোলে নিজেকে দেখতে চান, আপনি দেখতে চান যে আপনি কোনো একটা পার্টিকুলার এক্সাম ক্র্যাক করতে পারবেন, আপনার মধ্যে সেই এবিলিটি রয়েছে, কিন্তু আপনার আশেপাশের মানুষজন আপনাকে সমানে ডিমোটিভেট করেছে, বলেছে যে না এটা আপনার জন্য অতটা সহজ নয়, বা এটা আপনার নাগালের বাইরে, তো তাই জন্য এরকম কিছু স্বপ্ন দেখা বা এরকম কিছু এইম করা আপনার জন্য উচিত নয়, বা এটা খানিকটা বোকামি। আমি লেটার ডব্লিউ দেখতে পাচ্ছি, কোনোরকমভাবে সিগনিফিকেন্ট হতে পারে। কিছু জনের জন্য আপনি আর্টিস্ট হতে চেয়েছেন সবসময়, আপনি স্টেজে থাকতে চেয়েছেন, আপনি লোকজনের অনেক মানুষের চোখের সামনে থাকতে চেয়েছেন আপনার কাজের মাধ্যমে, কিন্তু সেক্ষেত্রে কোনো রকমভাবে কোনো সিচুয়েশন আপনাকে হতে পারে যে আপনার মোটিভেশন অনেকটা কমিয়ে দিয়েছিল, আপনার মধ্যে অনেক ডাউট এনে ফেলেছিল কোনো রকমের, সেটা আপনার চারপাশের মানুষজনই হোক, বা পরিবেশ হোক, পরিস্থিতি হোক, কোনো নির্দিষ্ট ঘটনা হোক। তো এই সমস্ত এনার্জি থেকে ফাইনালি আপনি বেরোচ্ছেন, এগুলো থেকে আপনি আবার নিজেকে ফ্রি করছেন। এখানে তো চ্যারিয়েট কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে, এবং এটা করতে পারছেন এই কারণেই কারণ আপনার জন্য কোনো রকমের সাকসেস ডেফিনেটলি আসছে। এখানে 4 অফ ওয়ান্সের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, এবং এই সময়ে দাঁড়িয়ে এটাকে বিশ্বাস করা আপনার জন্য খুব কঠিন। এখানে আমি 10 অফ সোর্স দেখতে পাচ্ছি। হতে পারে যে প্রিভিয়াস কোনো প্রজেক্টে আপনি ভালো পারফর্ম করতে পারেননি, এখানে আমি এরকম এনার্জিও দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা অলরেডি বিভিন্ন কাজ করেছেন আগে, তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে হতে পারে যে আগের কোনো কাজ থেকে আপনি ততটা ভালো রেজাল্ট পাননি, বা কোনো রকমভাবে কোনো সিচুয়েশান আপনার আর ইমেজকে অনেকটা আপনার ইমেজের ওপর নেগেটিভিটি নিয়ে এসেছে, যে কোনো কারণেই হোক না কেন, এবং আপনার এক্ষেত্রে মনে হয় যে সেটাকে আপনি আবার পুনরায় ঠিক করে সামনের দিকে এগোতে পারবেন কি না। এক্ষেত্রে আপনার কাছে অপশানসও থাকতে পারে কোনো রকমের। এবং এখানে 2 অফ পেন্টাকলস, আমি ডেকটা তুলতে গিয়ে 2 অফ পেন্টাকলস এখানে রিভার্সে এলো। এতদিন আমি যেটা মেসেজটা পাচ্ছি, এতদিন যদি সেই অপশান এবং আপনার পাথ কী হওয়া উচিত, আপনার স্ট্যান্ড কী হওয়া উচিত এই পুরো সিচুয়েশানে, আপনি যেখানেই থাকুন না কেন আপনার লাইফে, যেহেতু এই রিডিংটা অনেকের জন্য, তো সবার জন্য ডিফারেন্ট স্টোরি হবে, তো সেক্ষেত্রে আপনার সিচুয়েশানে যেভাবে ফিট করছে সেভাবেই নিন মেসেজটাকে। আর যেটা বলছিলাম যে এক্ষেত্রে যদি আপনি এই মুহূর্তে খুব ডিলেমার মধ্যে থেকে থাকেন, কনফিউশনের মধ্যে থেকে থাকেন, তাহলে সেটা আস্তে আস্তে কেটে যাবে। এখানে 2 অফ পেন্টাকলসটা রিভার্সে এসেছে,
এবং এই ডিলেমা এবং কনফিউশন থেকে আপনি বেরোচ্ছেন এবং আপনার পরবর্তী স্টেপ কী হওয়া উচিত সেই বিষয়ে আপনার কাছে একটা ক্ল্যারিটি আসছে। তো পাইল 2 এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি অলরেডি স্কিলড, আপনি অলরেডি জানেন যে আপনি কোন কাজগুলোতে ভালো, আপনার পাথ কী, সেই বিষয় নিয়ে আপনার কোনো ডাউট নেই এবং আপনি আপনার পাথে অনেকটা এগিয়েওছেন। কিন্তু চলতে চলতে হতে পারে যে বেশ কিছু বাধা আসার জন্য, সমস্যা আসার জন্য আপনি নিজের প্রতি আপনার যে আস্থা বিশ্বাস অনেকটা সেটা কমেছে, সেটাকে আপনি আবার রিগেন করছেন, যেটা খুবই ভালো একটা মেসেজ। আমি 1001 দেখতে পেলাম, এটা আপনার জন্য একটা সিগনিফিকেন্ট নাম্বার। এইস অফ কাপস, এমন কিছু কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এমন কিছু আপনি অ্যাচিভ করবেন, নতুন কিছু, সেটা নতুন কোনো প্রজেক্ট হতে পারে, নতুন কোনো রোল হতে পারে, কোনো রকমের অ্যাচিভমেন্ট যেটা আপনাকে খুবই ইমোশনাল করবে, খুবই হ্যাপি করবে। এইস অফ কাপস আমি দেখতে পাচ্ছি। কিছুজনের জন্য যারা ভিডিওটা দেখছেন তারা খ্রিস্টান হতে পারে, আপনার পেট থাকতে পারে পেট ক্যাট থাকতে পারে, আপনি ওয়াটার সাইন হতে পারেন, ক্যান্সার বিশেষ করে। আমি তবে একটা এনার্জি এখান থেকে পাচ্ছি, আপনার প্রচুর কম্পিটিটার্স রয়েছে, হেটার্স রয়েছে, বিশেষ করে যারা আপনার কলিগ তারা আপনাকে একটা আনফেয়ার এখানে কম্পিটিশন আমি দেখতে পাচ্ছি, জেলাসি দেখতে পাচ্ছি এবং একে অন্যজনকে ধাক্কা দিয়ে সামনে কোনো একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি যে ফিল্ডে রয়েছেন লাভার্স, আমি যে বলছিলাম চয়েসের কথা। ওকে, আরও একটা ভীষণ সুন্দর মেসেজ যেটা আমি পাচ্ছি, এতদিন আপনার মনে হয়ে থাকতে পারে যে আপনার কাছে হয়তো দুটো চয়েস ছিল, তার মধ্যে যে কোনো একটাকে আপনি বেছে নিতে পারেন, দুটোকেই একসঙ্গে পাওয়া আপনার পক্ষে সম্ভব না। কিন্তু কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামনে আপনি বুঝতে পারবেন যে আপনি একসঙ্গে দুটোকেই পেতে পারেন। এখানে আপনাকে একটাকেই বেছে নিতে হবে এবং অন্যটাকে ছাড়তে হবে পুরোপুরি, এমন কোনো বিষয় নেই, যেটা খুবই পজিটিভ। কারণ কারো ক্ষেত্রে এটা একটা কনফিউশন থাকতে পারে যে আপনি কোন পাথটাকে বেছে নিতে চান। মোমবাতিটা শেষ হয়ে গেছে, মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। তো যেটা বলছিলাম যে আপনার কাছে দুটো অপশান রয়েছে এবং এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি চাইলে দুটোকেই পেতে পারেন। কিছু জনের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ যেটা আমি দেখতে পাচ্ছি, হতে পারে আপনি এই মুহূর্তে প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছেন, অ্যাংজাইটিসের মধ্যে রয়েছেন। আবারও ডেক তুল থেকে আমাদের কাছে 7 অফ কাপস এলো, কনফিউশন এনার্জিটাকে এটা আবারও বেশি অনেক কনফার্ম করছে, যেটা এতক্ষণ ধরে আমি বলে আসছি কার্ড থেকে। 4 অফ সোলস রয়েছে বটম অফ দ্য ডেকে, যেটা থেকে আমি আপনাকে বলবো যে আপনার রেস্ট করা প্রয়োজন। হতে পারে আপনি খুব অ্যাংজাইটি টেনশন এই সমস্তর মধ্যে রয়েছেন, ঠিকমতো রেস্ট করছেন না, অন্তত ফিজিক্যাল রেস্টের সঙ্গে সঙ্গে আপনার মানসিক একটা শান্তিরও প্রয়োজন, আপনার মাথাকে একটু বিশ্রাম দেওয়ার আপনার প্রয়োজন। এটা একটা বড় মেসেজ আমি পাচ্ছি। পাইল 2, আপনার মধ্যে কী এবিলিটিস আসছে যেটা ইউনিভার্স আপনাকে ব্লেসিং হিসেবে দিচ্ছে। 8 অফ পেন্টাকলস, যারা অনেকদিন থেকে কাজ পাচ্ছিলেন না, হতে পারে কোনো রকমভাবে আপনার কাছে কাজ ছিল না, বা কি আপনার কাজ হওয়া উচিত, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে কাজ নিয়ে একটা অনিশ্চয়তা, আপনার পাথ নিয়ে একটা অনিশ্চয়তা, সেটা একটা বড় এনার্জি এখানে প্রেজেন্ট রয়েছে। সেক্ষেত্রে কী হতে চলেছে, কি এবিলিটিস আপনার মধ্যে আসতে চলেছে। দ্য ফুল, এক্ষেত্রে আপনি নতুনভাবে কোন জায়গাগুলোয় আপনি খুব স্ট্রং, কোন কাজগুলো আপনি সবথেকে ভালো পারেন, কোনটা আপনার জন্য বেস্ট, সেই বিষয়ে আপনার কাছে একটা ক্ল্যারিটি আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি সেই ডিরেকশানে অ্যাকশন ইনিশিয়েটিভও নিতে পারবেন। নাইট অফ পেন্টাকলস, আমি এমন কিছু বলছি না যেটা খুব দ্রুত হবে, কিন্তু ধাপে ধাপে আপনি সামনের দিকে এগোচ্ছেন, এটা আপনি বুঝতে পারবেন এবং এক্ষেত্রে আপনার স্পিরিট গাইডস সবসময় আপনাকে, আপনার অ্যানসেস্টার্সও আমি শুনতে পাচ্ছি যে আপনাকে সবসময় হেল্প করছে, গাইড করছে, আপনার প্রত্যেকটা স্টেপকে গাইড করছে, প্রত্যেকটা স্টেপে তারা আপনার সঙ্গে রয়েছে। তো নিজেকে একা ফিল করার কোনো কারণ নেই। ব্ল্যাক অবসিডিয়ান আপনার জন্য ভালো হতে পারে, কারণ আমার মনে হয় যে আপনার প্রচুর হেটার্স রয়েছে, কম্পিটিটার্স রয়েছে, নেগেটিভ এনার্জি আপনাকে পাঠাচ্ছে এরকম লোকজন রয়েছে, সেটা আপনার জন্য হেল্পফুল হবে ব্ল্যাক অবসিডিয়ান। আর নেক্সট স্টেপ আপনার জন্য খুবই সিগনিফিকেন্ট হতে চলেছে, আপনার লাইফের একটা ফ্রেশ এনার্জি আপনার লাইফে আসতে চলেছে এবং আপনি অনেক বেশি লাইট ফিল করবেন। এক্ষেত্রে আপনি নিজের বিষয়ে অনেক বেশি কনফিডেন্স ফিল করবেন, আপনার যে স্ট্রং এরিয়া যেগুলো রয়েছে, যেগুলো আপনার পাওয়ার রয়েছে, সেক্ষেত্রে আপনি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। অন্যান্যদের সঙ্গে কম্প্যারিজন আপনি কম করবেন নিজের সাথে, এটাও একটা মেসেজ আমি আপনার জন্য দেখতে পাচ্ছি। এবং নিজের ফেমিনিন এনার্জিকে খুব ভীষণ রকমভাবে নার্চার করতেও আপনাকে দেখা যাচ্ছে।
এটার কারণে, এই পুরো সমস্ত এনার্জির কারণে যেটা আপনি দেখতে পাবেন নিজের মধ্যে ভীষণ রকমভাবে একটা গ্লো আপ আসছে আপনার মধ্যে। আপনাকে দেখতে ভালো লাগবে, আপনার শরীর ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা খুবই পজিটিভ। এবং আপনার মেন্টাল হেলথ ইমপ্রুভ করবে, মেন্টাল পিস আসতে চলেছে আপনার জন্য। তো খুবই পজিটিভ একটা রিডিং। 9 অফ কাপস, এখানে নাইট অফ পেন্টাকলসের পর নাইট অফ কাপস এবং তারপর দ্য ম্যাজিশিয়ান। আপনারা যারা অ্যাক্টিভলি ম্যানিফেস্টেশন কোনো টেকনিক্স বা রিচুয়ালস করছেন, সেগুলোতে আমার মনে হয় আপনি কন্টিনিউ করতে পারেন, ফোকাস করতে পারেন, কারণ সেগুলো ওয়ার্ক করছে। বিশেষ করে আমি বলবো যে 888 পোর্টালে যদি আপনি কোনো ম্যানিফেস্টেশন করে থাকেন 88 পোর্টালে, তো লায়ন্সগেট পোর্টাল যেটা, তো সেটা আপনার জন্য সত্যি হতে চলেছে। সেটা আপনাকে কোনো রকমের রেজাল্ট ডেফিনেটলি দেখাবে সামনে। এবং আমি দেখতে পাচ্ছি যে একসঙ্গে সব কিছু না হলেও আপনি একটা একটা করে দেখতে পারবেন আপনার সমস্ত উইশ ফুলফিলড হচ্ছে। এবং আপনি যা যা ম্যানিফেস্ট করেছিলেন, যা যা চেয়েছিলেন, নিজের মধ্যে যে ইমপ্রুভমেন্টগুলো আপনি চেয়েছিলেন, সেগুলো এক এক করে আপনি অ্যাচিভ করছেন। এবং এটা আপনার কনফিডেন্সকে আরও বুস্ট করতে হেল্প করবে। তো খুব পজিটিভ একটা রিডিং। পাইল নাম্বার 2, ডেফিনেটলি এই রিডিংয়ের পজিটিভ এনার্জিকে ক্লেম করুন। এবং ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান। যদি আপনার মনে হয় যে আপনার সঙ্গে এটা রেজোনেট করেছে, আপনি কোনো রকমের হেল্প পেয়েছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান। এবং ভিডিওটাকে একটা লাইক করুন। এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও রিডিংয়ের জন্য। দেখা হবে নেক্সট রিডিংয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।